নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। এবারে রাজ্য বাজেটে রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছেন এবং সেখানে অন্যতম একটি প্রকল্প হচ্ছে বাংলা যুবসাথী প্রকল্প, যে প্রকল্পের আওতায় বাংলার বেকার যুবক যুবতীরা যারা 21 থেকে 40 বছর বয়সের মধ্যে পড়ে তারা মাধ্যমিক পাস হয়ে থাকলে প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সাহায্য পাবে। এবার এই বাংলা যুবসাথী প্রকল্পের পাল্টা হিসাবে বা বিকল্প প্রকল্প হিসাবে নতুন প্রকল্পের কিন্তু ঘোষণা করতে চলেছে রাজ্যের প্রধান বিরোধী শক্তি বা বিরোধী দল বিজেপি। সূত্রের খবর, বিজেপি এই বিধানসভা নির্বাচনের আগে শীঘ্রই তাদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করতে চলেছে, যেখানে এই বাংলার যুবসাথী প্রকল্পের বিকল্প হিসাবে যুব শক্তি নামে নতুন প্রকল্পের কিন্তু ঘোষণা তারা করতে চলেছে। একই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিকল্প প্রকল্প হিসাবে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার নামে নতুন একটি প্রকল্পের ঘোষণা করতে চলেছে। সূত্রের খবর, বিজেপি ক্ষমতায় আসলে এই প্রকল্প কিন্তু বন্ধ করা হবে না, বরং এই প্রকল্পে দুটি পরিবর্তন করা হবে। প্রথমত, এই প্রকল্পের নাম বদল করে যুব শক্তি করা হবে এবং এই প্রকল্পে যেমন 1500 টাকা করে দেওয়া হয় এটা কিন্তু পরিবর্তন করে দ্বিগুণ করা হবে, অর্থাৎ বাংলার যুবশক্তি প্রকল্পে 3000 টাকা করে দেওয়া হবে, এমনটা কিন্তু আপডেট উঠে আসছে। তো আজকের এই ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে বিজেপির নির্বাচনী ইস্তাহার কবে প্রকাশিত হতে পারে, একই সঙ্গে বাংলা যুবসাথী প্রকল্পের বিকল্প যে প্রকল্প সে বিষয়ে কি আপডেট উঠে আসছে এবং নতুন করে সরকারি চাকরির বিজ্ঞপ্তি বিভিন্ন যে দপ্তরে শূন্যপদ পড়ে রয়েছে সেখানে নতুন নিয়োগ হবে কিনা সেই সংক্রান্ত কী আপডেট সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দেবে, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো দেখো বন্ধুরা, গুরুত্বপূর্ণ আপডেট। সূত্রের খবর, বিজেপির ইস্তাহারে থাকছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুকরণেই অন্নপূর্ণা ভাণ্ডার। বিজেপির দাবি, ক্ষমতায় এলে এই প্রকল্পের আওতায় মাসিক 3000 টাকা ভাতা পাবেন মহিলারা। আবার বাংলার যুবকদের মন পেতে রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পের অনুকরণে যুব শক্তি প্রকল্পে মাসিক 3000 টাকা বেকার ভাতার উল্লেখ থাকতে পারে বিজেপির নির্বাচনী ইস্তাহারে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, বিজেপি যে নতুন নির্বাচনী ইস্তাহার প্রকাশ করবে এই বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে, সেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিকল্প হিসাবে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার তার ঘোষণা করতে পারে, যার আন্ডারে মাসিক 3000 টাকা ভাতা পাবে মহিলারা। এবং বাংলার যুবকদের যে যুবসাথী প্রকল্প সেই যুবসাথী প্রকল্পের বিকল্প হিসাবে যুব শক্তি নামে একটা প্রকল্প তারা কিন্তু ঘোষণা করতে পারে, যে প্রকল্পের আওতায় মাসিক 3000 টাকা করে ভাতা দেওয়া হবে বেকারদের। ঠিক আছে, এছাড়া বলা হচ্ছে, এছাড়া পদ্ম শিবিরের ইস্তাহারে উত্তর থেকে দক্ষিণ গতিশীল হাইওয়ে তৈরির প্রতিশ্রুতি, ক্ষমতায় এলে বেহালা বালুরঘাটের বিমান পরিষেবা চালু করা সহ গভীর সমুদ্র বন্দর নির্মাণের আশ্বাস দিতে পারে বঙ্গ বিজেপি। চলতি সপ্তাহে 27 কিংবা 28 মার্চ ইস্তাহার প্রকাশ করতে পারে বিজেপি, আর তা প্রকাশ হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতেই। শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারকে সঙ্গে নিয়েই ইস্তাহার প্রকাশ করবেন শাহ। ওই দুদিন বাংলা সফরেই থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যে ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে রাজ্য সরকারের কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করে দেয়া, সমস্ত শূন্য সরকারি পদে 6 মাসের মধ্যে নিয়োগ, বিলুপ্ত সরকারি পদগুলি ফিরিয়ে আনা এবং সরকারি চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছর ছাড় দেওয়ার কথা সম্প্রতি রাজ্যে এসে সভা থেকে ঘোষণা করে গিয়েছিলেন অমিত শাহ। তার সেই ঘোষণা স্থান পাবে দলের ইস্তাহার বা সংকল্পপত্রে। রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন, শিল্প কর্মসংস্থান থেকে শুরু করে পরিকাঠামো উন্নয়ন, লগ্নি এবং কেন্দ্রীয় সাহায্য সংক্রান্ত নানা ঘোষণা ইস্তাহারে থাকার সম্ভাবনা। কেন্দ্রীয় সরকারের যেসব সামাজিক সুরক্ষা প্রকল্প পশ্চিমবঙ্গে চালু হয়নি সেগুলি নিয়েও নির্দিষ্ট ঘোষণা থাকতে পারে বলে খবর। দুর্নীতিতে শ্বেতপত্র প্রকাশ, আইন শৃঙ্খলা ও নারী সুরক্ষা সংক্রান্ত একাধিক প্রতিশ্রুতিও জায়গা পেয়েছে বিজেপির নির্বাচনী ইস্তাহারে। এছাড়া ইস্তাহার তৈরিতে গত কয়েক মাস ধরে বিভিন্ন পেশার মানুষ ও আমজনতার কাছ থেকে যেসব পরামর্শ সংগ্রহ করা হয়েছে তার প্রতিফলনও ইস্তাহারে থাকবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, গুরুত্বপূর্ণ আপডেট যে আগামী 27 এবং 28 মার্চের মধ্যে কিন্তু বিজেপি তাদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করতে পারে এবং সেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিকল্প হিসাবে অন্নপূর্ণা ভাণ্ডার তার ঘোষণা করতে পারে, যেখানে প্রতি মাসে
3,000 টাকা করে দেওয়ার ঘোষণা করা হতে পারে, ঠিক আছে, মহিলাদের ভাতা। এবং বাংলার বেকার যুবক যুবতীদের জন্য যুবসাথী প্রকল্পের বিকল্প হিসাবে যুবশক্তি প্রকল্পে মাসিক 3,000 টাকা আর্থিক সাহায্যে কিন্তু ঘোষণা করা হতে পারে। এছাড়া রাজ্য সরকারের সমস্ত শূন্য পদে আগামী 6 মাসের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা এবং সেই সঙ্গে যে সমস্ত পদগুলি বিলুপ্ত হয়ে গেছে সরকারি দপ্তরে সেই সমস্ত বিলুপ্ত সরকারি পদগুলো ফিরিয়ে আনা এবং সরকারি চাকরির ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে বয়সসীমায় ঊর্ধ্বসীমায় 5 বছরের ছাড় দেওয়ার কথা কিন্তু ঘোষণা করতে পারে এই নির্বাচনী ইস্তাহারে। একই সঙ্গে 7ম বেতন কমিশন সেটা কিন্তু কার্যকর করার প্রতিশ্রুতি দেওয়া হতে পারে। একই সঙ্গে রাজ্যে অর্থনৈতিক উন্নয়ন, শিল্প কর্মসংস্থান এবং সেই সঙ্গে কেন্দ্রীয় সাহায্য এবং লগ্নি এই সমস্ত বিষয় কিন্তু নানা ঘোষণা করা হতে পারে এই ইস্তাহারে। তো সেই ইস্তাহার প্রকাশিত হলে তোমাদেরকে কিন্তু আপডেট দিয়ে দেবো। এবং বাংলার যুবসাথী প্রকল্পের বিকল্প হিসাবে যুবশক্তি প্রকল্পে 3,000 টাকা পাওয়ার জন্য কী কী ক্রাইটেরিয়া থাকবে, কী কী শর্ত থাকবে, কীভাবে অ্যাপ্লাই করতে হবে, এই সমস্ত বিষয়গুলো প্রকাশিত হলেই তোমাদেরকে সময় মতো জানিয়ে দেবো।